জগাই মাধাই ব্রাহ্মণ ছিল, তারা শাস্ত্র বেদজ্ঞ ছিল, শাস্ত্রজ্ঞ। খুঁজত শাস্ত্রের মধ্যে কোন কর্ম করলে সব থেকে বেশি পাপ হবে, খারাপ হবে, ওই কাজ করব সমাজের মধ্যে। তাই জগাই মাধাই এরকম শাস্ত্র থেকে দেখে দেখে সব জঘন্য পাপ কর্মগুলা বেছে বেছে ওইসব করত। খুন করা, মাংস খাওয়া, অন্য মহিলাকে টেনে নিয়ে যাওয়া, অবৈধ ক্রীড়াতে লিপ্ত হওয়া, এগুলো সব নিন্দনীয় কাজ কি না নিন্দনীয় নয়? আপনারা কি মনেন এটা নিন্দনীয়, খারাপ? তো জগাই মাধাই এইসব করত। শাস্ত্রে বলা হয় যখন মানুষ ওই জগাই মাধাইয়ের ছায়াটা যদি স্পর্শ হয়ে যেত, গিয়ে গঙ্গায় স্নান করত, তাহলে কত অপবিত্র ছিল। তো ইস্কনে প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, বিশ্বের এইরকম ধরনের বহু মানুষকে যে ভক্ত বানিয়ে দিয়েছেন, যারা এরকম পাপকর্ম করত, জগাই মাধাই থেকেও জঘন্য কাজ করত। তো এইরকমই জগাই মাধাই মানুষকে খেত না, গরু রক্ত খেত না, কিন্তু ইস্কনে অনেক ভক্ত হয়েছে এখন গরু রক্ত পান করত, মানুষকে খেত। আফ্রিকার লোক, তারাও এখন ইস্কনে এসে পবিত্র হয়ে গেছে। আর সেই সব ব্যক্তিদের দেখার জন্য বিদেশিরা সাধু হয়ে গেছে, দেখতে যাচ্ছে সবাই। যেমন জগাই মাধাই খারাপ গঙ্গা স্নান করত, এদের দেখেও লোক খারাপ চিন্তা করত। কিন্তু জগাই মাধাই যখন ভক্ত হয়ে গেল, নিতাই, বলরাম আর গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তারা তাদেরকে নাম দিল। নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু তাদেরকে নাম দিলেন হরে কৃষ্ণ মন্ত্র, আর তারা বড় ভক্ত হয়ে গেল। অনুশোচনা করতে লাগলো, এই ভগবানের নাম নিয়ে তারা দুঃখিত হয়ে গেল যে আমরা কত লোককে খুন করেছি, গোমাংস মানে অনেক লোকেদের কাছ থেকে চুরি করেছি, ডাকাতি করেছি, অন্য মহিলাদের সাথে অবৈধ ক্রীড়া করেছি ব্রাহ্মণ হয়ে। এই অনুশোচনা কখন হলো? যখন নিতাইয়ের কৃপা, গৌরাঙ্গের কৃপা পেল। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র, এটা যখন মহাপ্রভু নিত্যানন্দ থেকে শুনে করতে লাগলো, যেসব মানুষ তাদেরকে ছায়া দশ লেগে গেলে গায়ে গঙ্গা স্নান করত, সেই সব লোক কি মানতে লাগলো? না জগাই মাধাইকে দর্শন করতে লাগলো। কেন? না জগাই মাধাইকে দর্শন করে সব পবিত্র হতে লাগলো। তার মানে গঙ্গা স্নান থেকেও বেশি দর্শনে, জগাই মাধাইয়ের দর্শনে পবিত্র হতে লাগলো লোক। তাহলে কেমন দেখুন তো, কি করে সম্ভব হলো? না ভগবানের নাম করার মাধ্যমে। তাহলে জগাই মাধাই তো অপবিত্র ছিল, কিন্তু নিতাই গৌর, কৃষ্ণ বলরাম, তারা তাদেরকে হরে কৃষ্ণ মন্ত্র দিয়ে বলেন অপবিত্র থাকো, পবিত্র থাকো, কোনো অবস্থান অসুবিধা নেই, যে কোনো অবস্থায় তোমরা নাম করো। তাই এই নাম পরম পবিত্র বস্তু। যে কেউ, জল নেই, যে কেউ পবিত্র হতে পারে ভগবানের নামের দ্বারা। তাই অর্জুন কৃষ্ণকে বলেছিলেন তুমি হচ্ছে পরম পবিত্র। তাই ভগবানের নাম আর ভগবানের মধ্যে পার্থক্য নেই। তাই ভগবানের নাম করার মাধ্যমে আমরা পবিত্র হতে পারি। তাই জন্য এই কলিযুগে ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন অনেক যজ্ঞ আছে, কিন্তু এই কলিযুগে যজ্ঞ নাম যজ্ঞ। অনেক যজ্ঞ থাকলেও শাস্ত্রে বলা আছে কলিযুগের যজ্ঞ জপ যজ্ঞস্মি। কি যজ্ঞ? জপ যজ্ঞ। তো সেই জপ যজ্ঞ কলিযুগের ভগবানের নাম হচ্ছে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই জপযজ্ঞের দ্বারা আমরা পবিত্র হতে পারি। প্রভুপাদ একটা সুন্দর কথা বলেছেন,
ভগবদ গীতার 10ম অধ্যায় বিভূতি যুগে 25 নম্বর শ্লোকে তাৎপর্যের মধ্যে বলেছেন প্রভুপাদ, সমস্ত যজ্ঞের মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই জপ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। তার মানে যত যজ্ঞ আছে তার মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ কোনটা? হ্যাঁ, উচ্চস্বরে বলুন। খুব সুন্দর। যজ্ঞ মানে বিষ্ণু, তো সমস্ত বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠ বিষ্ণু, মূল বিষ্ণু হচ্ছেন কি? কৃষ্ণ। তাই তার নাম 16 নাম 32 অক্ষরাত্মক রূপে এই মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই জন্য জপযজ্ঞস্মি, সব যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ, এই হরে কৃষ্ণ মহামন্ত্র। তো প্রভুপাদ সেজন্য শ্রেষ্ঠ যজ্ঞ এটা। অনেক সময় দেখবেন কাঠ নিয়ে এসে, আম কাঠ বেল কাঠ দিয়ে ঘি পুড়িয়ে যজ্ঞ করে না, সোহা করে। কিন্তু এই কলিযুগে সেই যজ্ঞ নেই। এই কলিযুগে খুব সার শ্রেষ্ঠ যজ্ঞ, ওই সব যজ্ঞের সার যজ্ঞ হয়ে গেল এই মহামন্ত্র, এই 16 নাম 32 অক্ষর। কারণ প্রভুপাদ বলছেন কেন না, এই মহামন্ত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পবিত্র প্রতীক, সবথেকে পবিত্র প্রতীক। যজ্ঞ অনুষ্ঠান কখনো কখনো যজ্ঞ হয়, কখনো কখনো দেখবেন পশু বলি দেওয়া হয়। অশ্বমেধ যজ্ঞ, অশ্বকে পশু বলি দেওয়া হতো। গোমেধ যজ্ঞ মানে বৃদ্ধ গাভী গরুকে বলি দেওয়া হতো যজ্ঞতে। কিন্তু ওই যজ্ঞ মন্ত্র যদি ভুল হয়ে যাবে তাহলে ওই গাভীর চরণে অপরাধ হয়ে যাবে। গোমেধ যজ্ঞ কি জন্য হতো না, বৃদ্ধ গাভীকে, বৃদ্ধ বলদকে মন্ত্র দ্বারা আহুতি দিয়ে নবজীবন দিত, আবার যুবক একটা বাছুর সেখানে তৈরি করত। এটা তাকে বধ করা হতো না, তাকে নতুন শরীর দেওয়া হতো। তার মানে বৃদ্ধ হয়ে গেলে কষ্ট হয়, তার মানে আবার যুবক শরীর। এই ছিল ব্রাহ্মণদের এইরকম মন্ত্র। কিন্তু কলিযুগে কোনো ব্রাহ্মণ নেই যে এরকম যজ্ঞ করতে পারে, যে পশু গোমেধ যজ্ঞ এই জন্য কলিযুগে নিষেধ। অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ এই সমস্ত জিনিস বন্ধ আছে। এই জন্য অনেক লোক বলি দেয়, ওই বলি প্রথার উদ্দেশ্যটা কি কেউ জানে না। তো সেজন্য অনেক কালী পূজা, দুর্গা পূজায় বলি দিচ্ছে গিয়ে। মন্ত্রপুত এখন ঠিক হয় না, মাংস খাওয়ার জন্য বলি দিচ্ছে, কিন্তু গোমেধ যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ মাংস খাওয়ার জন্য না। কালী ঠাকুরের কাছে পাঠা বলি দেয়, ওখানেও বেদে বলা হয়েছে যেসব মানুষ মাংস খেতে চায় তারা পাঠা বলি দিবে, কিন্তু বলতে হবে মা কালীর কাছে। অর্ধরাত্রিতে, অমাবস্যা রাত্রিতে সেখানে কেউ পাঠাকে বলি দেওয়ার সময় কেউ শুনতে পাবে না ওই শব্দটা। এক কূপে কাটবে, তার আগে মার কাছে হাত জোড় করে নিজেকে স্বীকার করতে হবে, হে মা, তো আমি এই পাঠাকে তোমার সামনে সাক্ষী রেখে কাটছি আমার জিহা লালসার জন্য। পুনরায় সে মানুষ হবে, আমি পাঠা হব, আর আমাকে পুনরায় সে কাটবে। এই জন্য বলা হয় মাম স খাদতি মাম। এই বলে কি মাংস খায় এখন? তাহলে আমরা বেদকে মানি না, ধর্ম মানি না। যদি কেউ মাংস খেতে চাইবে তাহলে তাকে এইভাবে খেতে হবে। তার মানে মাংস খাওয়া এইভাবেই তমগুণ লোককে সংশোধিত করার জন্য এই পন্থা রয়েছে। তাই আপনি কাউকে হত্যা করতে পারেন না। যদি হত্যা করবেন তাহলে আপনাকে সে আবার হত্যা করবে এই স্বীকার উক্তি দিতে হবে, তাহলে আপনি হত্যা করতে পারেন। কিন্তু আজকাল মানুষ এটা করে না। তারা কি করে না, সব নিয়ে আসে বাড়িতে, সব নিয়ে আসে। মৃত শরীর মানে সব। কোনো বাড়িতে কেউ মারা গেলে কি বলা হয় তাকে? সব বলা হয় না? তো আমরা বাড়িতে যে শরীরে মরে গেছে তাহলে আমরা এনে ফ্রিজে রাখছি, সবকে নিয়ে আসি। তাহলে সবটা পবিত্র না অপবিত্র? একটা মানুষ মারা গেলে পবিত্র না অপবিত্র? তাহলে এইগুলি আমরা জানি, কিন্তু এই জন্য মনুষ্য সমাজ কত অধঃপথে চলে গেছে। তো সেই জন্য আমরা পবিত্র আছি না অপবিত্র আছি ওটা বিচার্য নয়।
তাই ছিল প্রভুপাদ বৈষ্ণবেরা অত করুণাময়, তাই তারা কি করলেন না, যাও যা করেছে করেছে, পবিত্র অপবিত্র থাকুক, গিয়ে সবাইয়ের কাছে হরিনাম করো। এই জন্য আজকে দামোদর মাসে আমি আসতে দেখলাম এইখানকার সব অধিবাসী আপনারা কত ভক্ত, যে না না যে আমরা হরিনাম করব। তাই এখানে এসে সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন তা আপনারা কত ভাগ্যবান যে আমরা পবিত্র আছি অপবিত্র আছি বিচার না করেই হয়তো কেউ ভাবছে না যাই একটু হরিনাম সংকীর্তন করি। আর এই কার্তিক মাস, এই দামোদর মাস অত্যন্ত পুণ্যবান ধর্ম মাস। এই মাসে সাধুসঙ্গ, নগর সংকীর্তন, তুলসীর সামনে হরিনাম এইসব করা কত ভাগ্য। তো আপনারা খুব ভাগ্যবান। তাই অনেক পশু আমরা হত্যা করি, জীব হত্যা করি, শাকসবজিও হত্যা। শাকসবজি তো গাছ, ওটাও হত্যা হয়, ওটাও পাপ। কিন্তু অন্য পশু হত্যা থেকে এই শাকসবজি হত্যাটা আর একটু কম পাপ, কিন্তু এটাও পাপ, ওটাও চুরি করা। কিন্তু যজ্ঞ করতে বলা হলো, বলি দেওয়ার আগে বলতে হবে একে কাটছি, সে আমাকে কাটবে, তাহলে তুমি পবিত্র হবে। তাহলে কি কেউ এরকম বলবে যে তোমাকে আমি কাটছি তুমি আমাকে কাটবে? এরকম কেউ বলে নিজে সামনাসামনি কাউকে কাটতে যায়? এই তোমাকে আমি কাটছি তুমি আমাকে কাটবে পরে, এরকম কেউ সাহস করে না। তাই শাস্ত্রে কেন এটা বলা হলো না, আমাদের জিহার লালসা তমগুণ রজগুণের প্রভাবকে, প্রকৃতির কিছু নিয়মকে সংশোধিত করার জন্য। তাই ক্রমান্বয়ে একটা মানুষ মাসে একবার মাংস খাবে আর এরকম বলে খাবে, তাহলে সে কি ভাবে, ছি আমি যতবার বলছি তাহলে আমাকে ততবার জন্ম হতে হবে, প্রতি মাসে একবার করে ছাগল কাটছি। এরকম কি কেউ কসাই কাটে? তাহলে অবিচারে কসাইরা প্রতিদিন কত ছাগল কাটে, আর আমরা খাচ্ছি বলে তারা কাটছে। তার মানে মনুসংহিতায় বলা হলো 6 ধরনের অপরাধী হবে, যে খাবে, যে কাটবে, যে দেখবে, যে টাকা দিবে, যে রান্না করবে, সবাই একই হত্যাকারীর সাথে তুলনীয়। তাদের শাস্তি পেতে হবে সম পরিমাণে। কেন আপনি কাউকে জন্ম দিতে পারেন না, হত্যা করতে পারেন না। এই জন্য অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ ব্রাহ্মণরা যদি ঠিকভাবে না করতে পারতো তাহলে তাকে আবার শাস্তি পেতে হতো। তো সেটা এখানে বলা হলো যে কখনো কখনো পশু বলি নির্দেশ দেওয়া হয় শাস্ত্রে, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র জপ করার মাধ্যমে যে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় তাতে হিংসার কোনো স্থান নেই। আছে? এখানে কোনো পশু বলি হচ্ছে না, এখানে কোনো হিংসা নেই। বরঞ্চ এই হরে কৃষ্ণ মন্ত্র জপ করার ফলে আপনার মধ্যে যে অন্য জীবকে হত্যা করার যে হিংসাত্মক মনোবৃত্তি, সেটা ধ্বংস হয়ে যাবে। তার প্রমাণ ইস্কনে ওই যে আফ্রিকার লোক মানুষকে কেটে খেত, গরু রক্ত পান করত, সেই সব ছেলেমেয়েরা, খ্রিস্টানরা, মুসলিমরা আজকে মায়াপুরে ইস্কনের ভক্ত। এই হরে কৃষ্ণ মন্ত্র যজ্ঞ করার ফলে পবিত্র হয়ে তারা এখন একটা পিপিলিকা দেখলেও না না তারা কষ্ট বোধ করে। তাহলে দেখুন এটা কি করে হিংসা মনোবৃত্তিটা চলে যাবে। তো তার মানে পশু হত্যার মাধ্যমে আমরা হিংসাকে বাড়াই, কিন্তু এই হরিনাম যজ্ঞের মাধ্যমে হিংসা সেখানে আর হয় না। আস্তে আস্তে আপনার মধ্যে অন্যকে দুঃখ দেওয়ার মনোবৃত্তি চলে যাবে। আজকাল তো আমরা পরস্পরের মধ্যে যুদ্ধ করছি, আমরা হিন্দু ধর্ম বলছি, মুসলমানদেরকে নিকুচি করছি, মুসলমান ধর্ম বলছি, হিন্দুদের নিকুচি করছে, মানে যুদ্ধ। খ্রিস্টান বলছি, আমেরিকান বলছি, ভারতীয় বলছি, পাকিস্তানি বলছি, বিজেপি বলছি, তৃণমূলী বলছি, সিপিএম বলছি, কংগ্রেসি বলছি। তো এই যে দেহের পরিচয় দিয়ে আমরা হিংসা রাখছি কিনা, পরস্পর মধ্যে যুদ্ধ করছি কিনা,
কাটাকাটি করছে কিনা? তার মানে আমরা মানুষত্ব বোধ আছে আমাদের? এই যে ধর্ম নামে, রাজনীতি নামে আমরা পরস্পর হিংসা করছি, শান্তিটা কোথায়? কি করে সমাজ সুখী হবে? এটা বুদ্ধিমান একটু মাথায় ঘিলু রাখা দরকার। শুধু স্কুল কলেজ ডিগ্রি সার্টিফিকেট থাকলে হবে না। ভক্তিবিনোদ ঠাকুর ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এই কৃষ্ণনগরে ব্রিটিশের সময়। তিনি বলেছেন শুধু স্কুল কলেজ ডিগ্রি নিয়ে গাধায় পরিণত হচ্ছে জগতে মানুষ। তার প্রমাণ আমরা হিংসা করছি বলে পরস্পর মধ্যে। আমি মানুষের কেন না, আমরা এরকম পশুদের হত্যা করতে করতে আমাদের মধ্যে ওই হিংসা ভাবটা এমন উদ্রেক হয়েছে, নিজের ভাইকে, নিজের ছেলেকে, মায়েরা গর্ভ থেকে নিজের ছেলেও নষ্ট করে দিচ্ছে, করছে না? দেখবেন হসপিটালে, ডাক্তারখানায় কত মা চায় না ছেলে অবৈধ ক্রীড়া করছে, বাচ্চা এসে গেছে, গিয়ে ভ্রূণ হত্যা করে দিচ্ছে, নিজের ছেলেকেও হত্যা করছে। কেন না, ডিম খেতে খেতে নিজের ছেলেকেও হত্যা করতে ভয় পায় না। ডিম তো মায়ের গর্ভে আছে, একটা ডিমের মধ্যে একটা বাচ্চা আছে, তো সেটা তরল মাংস, সেটা নিরামিষ নয়। অনেক মূর্খ অজ্ঞ তারা বলে ডিমটা হচ্ছে নিরামিষ, কিন্তু ওটা ভ্রূণ, ওটা তরল মাংস, ওটা একটা বাচ্চা হবে, আর বাচ্চা হওয়ার আগে আমরা কেটে খেয়ে নিচ্ছি। তো সেই জন্য আমরা আমাদের গর্ভ থেকে শিশুকেও ভ্রূণ হত্যা করে দিচ্ছি। তো এটা কত জঘন্য, মহাপাপ। এই জন্য অত হিংসা বাড়ছে, মানুষে এখন যুদ্ধ। আমরা বলছি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এই দেহের পরিচয়, রাজনৈতিক দেহের পরিচয়, দেশের দেহের পরিচয়। তো এইগুলি থেকে যদি মুক্ত হতে চান, তাহলে এটাই বলা হলো, এই হিংসা থেকে যদি মুক্ত হতে চান তাহলে এই যজ্ঞ করতে হবে। কোন যজ্ঞ? নাম যজ্ঞ, যেটা শ্রেষ্ঠ যজ্ঞ, যে যজ্ঞের দ্বারা আমরা মুক্ত হতে পারব। তো সেজন্য অতি সহজে আমরা নিজেদের মধ্যে থেকে আত্মজ্ঞান লাভ করব। এই দেহের মধ্যে আমি আত্মা, আমি এই দেহ নই, এই জ্ঞান আসবে। তো সেজন্যই এই নাম আমরা কিভাবে করব? সবাই বলুন, বিচেয়ানি, বিচরয়ানি, বিচন্ত্যনি, পুনঃ পুনঃ কৃপণস্য ধনান্নিব তন্নামানি ভবনুত ভবন্তুত। সবাই হে ভগবান, একজন কৃপণ যেমন, কৃপণ বুঝেন তো, যে খরচ করে না, টাকা রেখে দেয় গোপনে। সবাই হে ভগবান, একজন কৃপণ যেমন অবিরাম অর্থ সঞ্চয় করে। কৃপণ সঞ্চয় করে না, খালি টাকা সঞ্চয় করে, তা গণনা করে, সবসময় খালি দেখে, গণতি করে, আর তা সর্বদা সেই অর্থের চিন্তা করে। সব চিন্তা করে না, চিন্তা করে। ঠিক তেমনি আমরা যেন নিরন্তর আপনার দিব্য নাম সঞ্চয়, গণনা ও চিন্তা করতে পারি। তাহলে এখন আমরা কৃপণ হব না কৃপণ হব না? নামের কৃপণ হতে হবে। তার মানে নামকে সঞ্চয় করতে হবে, নামকে গণনা করতে হবে, নামের চিন্তা করতে হবে। সেই নামটি কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাহলে একজন টাকা গণনা করবে, সবসময় চিন্তা করবে, ওটা ভালো না? এই ভগবানের নাম রূপক অর্থ সব থেকে মূল্যবান সম্পদ, এটার গণনা চিন্তা মনন করা ভালো? কোনটা? যদি আপনি সবসময় টাকার চিন্তা অবিরাম কৃপণ রেখে দিবেন, সেখানে ভয় আছে কি না? ভয় আছে। আপনি যখন জানবে লোক এ টাকা সবসময় গনে, ইনকাম করে, চিন্তা করে রাখছে, ব্যালেন্স বাড়াচ্ছে, চলো ইনকাম ট্যাক্স অফিসারকে পাঠিয়ে দাও, বা ডাকাতরা গিয়ে আপনাকে খুন করে সব নিয়ে যাবে। কিন্তু আপনি যখন হরিনামের চিন্তন করবেন, গণনা করবেন, এই জন্য জপমালা দেওয়া হয় গণনার জন্য। প্রতিদিন গণনা করা, গণনার মাধ্যমে কি হয়? জুড়ে জুড়ে গণতি করলে টাকাটা মনে পড়বে। ঠিক সেই রকম হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে। তার মানে গণছি, চিন্তা করছি সবসময়, ওটা দেখছি, তো এই জন্য সঞ্চয় হয়ে যাচ্ছে ভগবানের নাম। তো এটাকে যত ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারবেন তাহলে আপনি সব থেকে ধনী হবেন। একবার আপনারা সবাই জানেন কাশী বিশ্বনাথ শিবের নাম শুনেছেন? কাশী বিশ্বনাথ শিব। তো এই কাশী বিশ্বনাথ শিবের একজন ভক্ত ছিল, ব্রাহ্মণ পূজারী। ওনার বাড়ি কিন্তু বর্ধমানে ছিল, মানকরে। মানকর নিবাসী ব্রাহ্মণ, উনি খুব দরিদ্র ছিলেন। উনি কাশী বিশ্বনাথ শিবের পূজারী ছিলেন আর খুব নিষ্ঠাবান পূজারী। তো তার সেবাতে সন্তুষ্ট হয়েছিলেন কাশী বিশ্বনাথ শিব। তখন উনি বর দিতে চাইলেন। তখন সেই ব্রাহ্মণ বললেন, আপনি সবথেকে মূল্যবান সম্পত্তি আমাকে দিন যদি আপনি কিছু দিতে চান। শিবজিকে বললেন যে প্রভু, আপনি আমাকে সন্তুষ্ট হয়ে সেবায় কিছু দিতে চাইছেন? বলছে হ্যাঁ, যদি আপনি দিতে চান তাহলে সবথেকে মূল্যবান সম্পত্তি দিন, সবথেকে মূল্যবান সম্পত্তি। তখন সঙ্গে সঙ্গে শিবজি বলেন, দেখো ব্রাহ্মণ, আমি সবথেকে মূল্যবান সম্পত্তি তোমাকে দিতে পারবো না এই মুহূর্তে। একজনের নাম বলবো, তার কাছ থেকে তুমি পেয়ে যাবে। তখন ব্রাহ্মণ বলেন, বলুন শিবজি। বলে, বৃন্দাবনে রাধা মদন মোহনের সেবক সনাতন গোস্বামী, তিনি তোমাকে দিবেন সবথেকে মূল্যবান সম্পত্তি। কেন? শিবজি উনি দিতে পারেন, উনি বৈষ্ণব, কিন্তু উনি আরও বৈষ্ণব, অন্য বৈষ্ণবের মহিমা বাড়ানোর জন্য তিনি এই জন্য জানতে চাইলেন। কেন জানেন? ওখানে চাকলেশ্বরে সনাতন গোস্বামী, ওখানে উনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ওখানে করতেন জপ। তো ওখানে মশার উৎপাত ছিল। তো সনাতন গোস্বামী ভাবলেন এই জায়গাটা জপের অনুপযুক্ত, মশা কামড়াচ্ছে, হরিনামে মনোনিবেশ হচ্ছে না। তখন উনি ওই চাকলেশ্বর মন্দির, শিবজি রয়েছেন ওখানে, তো ওখান থেকে সনাতন গোস্বামী অন্য জায়গা চলে যাবেন। তো রাত্রিবেলা শিব উঠে বললেন, সনাতন কি ব্যাপার, তুমি এখান থেকে চলে যাবে বলছো? বলছে হ্যাঁ, এখানে মশা খুব। শিবজি নিজে প্রকট হয়েছেন, ওনার নামের নিষ্ঠা, তার ভগবানের প্রতি আসক্তি দেখে শিবজিও প্রতিদিন ওই নাম শুনতেন। কেন জানেন? শিবজি বলছেন, যে ক্ষণটা আমি ভগবানের নাম শুনি না ওই ক্ষণটা আমার অশুভ জীবনে। যেহেতু সনাতন গোস্বামী সবসময় নাম করতেন, এই জন্য শিবজি দুঃখিত হয়ে যাচ্ছেন, আরে সনাতন চলে যাবে, আমাকে নাম শোনাবে কে? তখন শিবজি বললেন যে সনাতন, তুমি এখান থেকে যেও না, আমি ব্যবস্থা করছি মশার, আমি মশাদেরকে তাড়াবো, তুমি এখানে জপ করো। তাই ওই চাকলেশ্বর মন্দিরে দেখবেন এখনো যান, ওখানে ওই মন্দিরে একটাও মশা পাবেন না। কেন? শিবজি ওখানে মশাকে তাড়াচ্ছেন। কেন না সনাতন গোস্বামীর নাম জপ সবসময় ওখানে উনি শুনেন। এখনো সনাতন গোস্বামী ভগবানের শুদ্ধ ভক্ত, মহাপ্রভু প্রিয় ভক্ত। তো শিবজি এই জন্য উনি জানতেন সনাতনের মহিমা আর সনাতনের কাছে কি লুকিয়ে আছে। এই জন্য সব থেকে মূল্যবান সম্পত্তি তুমি চাইছো, যাও বৃন্দাবনে চলে যাও, উনি মদন মোহনের সেবক, ওনার কাছে এই সব থেকে মূল্যবান সম্পত্তি তুমি পেয়ে যাবে। তখন ওই ব্রাহ্মণ বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামীকে প্রার্থনা করলেন, শিবজি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনার কাছে সব থেকে মূল্যবান সম্পত্তি আছে, তো আপনি আমাকে দিতে পারবেন। তখন সনাতন গোস্বামী চিন্তা করলেন, এই ব্রাহ্মণ সত্যিকারে কি মূল্যবান সম্পত্তি খোঁজ করছে। তখন সনাতন গোস্বামীর কাছে একটা স্পর্শমণি ছিল, স্পর্শ পাথর। তো এই স্পর্শ পাথরটা এরকমই, লোহাতে যদি স্পর্শ হবে সোনা হয়ে যাবে, এত দামি। তো সনাতন গোস্বামীর কাছে ছিল। তো উনি বললেন, তুমি সব থেকে মূল্যবান সম্পত্তি চাইছো? বলছে হ্যাঁ। তো সনাতন গোস্বামী ভাবলেন তাহলে এ কি বুঝেছে, কেন সাধুরা অনেক পরীক্ষা করে। তখন সনাতন গোস্বামী, আসলে শিব ওই ব্রাহ্মণকে সব থেকে মূল্যবান সম্পত্তিটা কি বোঝানোর জন্য তাই পাঠিয়েছিলেন। কেন? সনাতন গোস্বামীর কাছে এই স্পর্শ পাথর ছিল।
যে এই ব্রাহ্মণ সত্যিকারে কোন দিকে আসক্ত। তাই সনাতন গোস্বামীর মাধ্যমেও উনি শিখাতে চাইছেন জগৎবাসীকে আর ওই ব্রাহ্মণকে। তখন ওই ব্রাহ্মণ যখনই বলেছে, সনাতন গোস্বামী বললেন, যাও ওই যে আবর্জনা দেখছ, মাটি উঁচু হয়ে আছে, নোংরা পড়ে আছে, ওখানে গিয়ে নোংরা সরাবে, মাটি খুঁড়বে, ওখানে একটা পরশ পাথর পাবে, আর ওটা লোহায় টাচ করলে সোনা হয়ে যাবে। যত লোহা টাচ করবে তত সোনা হবে, তাই ওই সব থেকে মূল্যবান ওই পাথরটা তুমি নিয়ে চলে যাও। তখন এই ব্রাহ্মণ চিন্তা করতে করতে হাঁটছে ওই দিকে, বলছি গোসাই এত মূল্যবান পাথরটা যদি নোংরা জায়গায় রাখতে পারে, তাহলে নিশ্চয় এর কাছে আরও গোপনীয় কিছু সব থেকে মূল্যবান জিনিস আছে, আমাকে জানাচ্ছে না, সিন্ধুকে রেখে দিয়েছে, এ আমাকে নোংরা জায়গায় দিচ্ছে। তাহলে পরশ পাথর যেটা সোনা হয়ে যায়, এমন দামি জিনিস যদি কেউ নোংরায় রাখতে পারে, তাতে এর কাছে নিশ্চয় এর থেকে আরও কোনো মূল্যবান সম্পত্তি আছে। তো ব্রাহ্মণের মনে শিবের কৃপা, এটা শিবজি মহাজন তো ওনার মাথায় এরকম ঢুকাচ্ছেন। তখন বিচার করতে করতে গিয়ে খুঁড়ে দেখছে সত্যিকালে পাথর, একটা স্পর্শমণি, ওখানে একটা লোহাও পড়েছিল, ওটা যেই টাচ করছে সোনা হয়ে গেছে। তখন ভাবলো, না এটা সত্যিকারের পরশ পাথর, সোনা হয়ে গেল, এইটা সব থেকে মূল্যবান হবে না, আরও কোনো মূল্যবান জিনিস ওই সাধুর কাছে আছে। তখন ওটা নিয়ে এলেন, গোসাই আপনি আমাকে নিশ্চয় ঠকাচ্ছেন। শিবজির কথা অনুসারে উনি বলেছেন আপনার কাছে সব থেকে শ্রেষ্ঠ মূল্যবান সম্পত্তি আছে, এটা যদি মূল্যবান হবে আপনি নোংরা জায়গায় ফেলে রেখেছেন কেন? এ আমার বিশ্বাস হচ্ছে না। আপনি গোপন করে রেখে দিয়েছেন, আপনি আমাকে জানাচ্ছেন না, ওইটা আমার লাগবে। তখন সনাতন গোস্বামী হাসতে লাগলেন, আচ্ছা তোমার এটা লাগবে না? তখন আবার পরীক্ষা করলেন, ঠিক আছে এটা যদি না লাগবে তুমি এটাকে ফেলে দাও, যমুনা জলে ফেলে দাও। কেন পরীক্ষা করছেন? না এটাও চাইবে আবার ওটাও নিবে, কেন দুটি একসাথে হবে না। আমরা জগতের লোক কি করি, দুটা জিনিস চাই, তাই না? কিন্তু সনাতন গোস্বামী দেখলেন, দেখি এ কি চায়। সত্যিকারে ওই ব্রাহ্মণ যমুনার জলে ওটাকে ফেলে দিল, ফেলে দিয়ে সনাতন স্নান করে আসবে, নতুন বস্ত্র পরে আসো, মদন মোহনের সামনে আসো। তো যেই মদন মোহনের সামনে এসছে সত্যিকারে ফেলে, সনাতন গোস্বামী তাকে কি দিলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। যে আমি তোমাকে নাম চিন্তামণি দিচ্ছি, ওটা পরশ পাথর ছিল, স্পর্শ করলে শোনা হতো, এটা চিন্তা করলেই সব পাবে। তাহলে কোনটা বড়? চিন্তা করলেই সব পাওয়া যাবে। তাই তিনি হলেন কৃষ্ণ। তার মানে কৃষ্ণ নামটা শব্দের অর্থ হচ্ছে সর্ব আকর্ষক, আর তার সেবায় যুক্ত হলে আনন্দ, সেজন্য কৃষ্ণ। তো কয়জন আনন্দ চান? তা আপনাদের অনেক টাকা পয়সা আছে, সুন্দর স্ত্রী আছে, কালারিং টিভি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আনন্দ আছে? কেন নেই? এটার জন্য তো সবাই খোঁজ করছেন। সুন্দর স্ত্রী হলে আনন্দ হবে, টাকা পয়সা থাকলে আনন্দ হবে, আমার কোটি কোটি টাকা লাগবে, ব্যবসা হলে বা আমি প্রধানমন্ত্রী হলে, রাষ্ট্রপতি হলে, মুখ্যমন্ত্রী হলে, অঞ্চল প্রধান হলে আমার আনন্দ হবে। সব এই জিনিস যারা পেয়েছেন তাদের জিজ্ঞাসা করুন আনন্দ আছে কিনা। আছে? কেউ আনন্দ নেই। আমেরিকার ছেলেমেয়েরা কোটি কোটি টাকার মালিক, সব কেউ আনন্দ নেই। প্রত্যেকের ভোগ্য বস্তু রয়েছে, কেউ আনন্দ নেই। প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছিলেন, এটা পার্কে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই কীর্তন করলেন। আর ওখানকার সব ছেলেমেয়েরা হিপ্পি হয়ে ঘুরছিল, হিপ্পি হয়ে। কেন আমেরিকার ছেলেমেয়েরা হিপ্পি হবে কেন? কোন দুঃখে? কোনো আনন্দ নেই, হতাশা, উদ্বেগ, উৎকণ্ঠায় জর্জরিত। প্রভুপাদ যখন গিয়েছেন সেখানে সে ছেলেমেয়েরা এসে প্রভুপাদ হরিনাম করছেন, তাদের সাথে প্রভুপাদের সঙ্গে ড্রাম বাজিয়ে নাচছে। জানে না এটা কি গাইছে এই স্বামী। তখন জিজ্ঞাসা করছে, স্বামীজি আপনি কি গাইছেন? আমাদের খুব ভালো লাগছে। আপনি কোথা থেকে এসছেন?
তো প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা কালকাটায় আবির্ভাব হয়েছিলেন। তার গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের নির্দেশে 1965 সালে উনি আমেরিকায় গিয়েছিলেন। কি নিয়ে গিয়েছিলেন? সর্বশ্রেষ্ঠ মূল্যবান সম্পত্তি নিয়ে একটা পার্কের মধ্যেই ডুগডুগি বাজে হরে কৃষ্ণ করছিলেন। ওইসব ছেলেমেয়েরা তখন নাচছে, গাইছে, বুঝে না এটা কি গাইছে। তখন জিজ্ঞাসা করছে, আপনি কোথা থেকে এসছেন? বললেন, ভারত থেকে। কেন এসছেন? আপনি কেন এখানে এসছেন? তিনি 70 বছরের বয়স্ক বুড়া, বুড়া বলে তো বুড়া। তিনি বলেন, না আমি এসছি তোমাদের কিছু দিতে। সবাই হাসতে শুরু করেছে। আরে ভারতবর্ষ থেকে আপনি দিতে এসেছেন বলছেন, তো আমাদের হাসি লাগছে। আপনি কি দিবেন? আপনার দেশ থেকে অনেক স্বামীজিরা এসছে, মেয়ে নিয়ে গেছে কেউ। বিবেকানন্দজি এসেছিলেন, একটা মেয়ে নিয়ে গিয়েছিলেন, গর্ব করেছিলেন, বললেন আমি সনাতন ধর্ম প্রচার করেছি। আরো অনেক স্বামীজি সাধু এসেছে, নিজেকে ভগবান সাজিয়েছে, আরে অর্থ নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে। আপনি বলছেন দিতে এসেছেন, নিতে আসেননি। এটা হাস্যস্কর। তখন প্রভুপাদ বললেন, আচ্ছা বাপু, তোমাদের যদি কিছু অভাব নেই, তোমরা এরকম হিপি হয়ে ঘর বাড়ি ত্যাগ করে এরকম ঘুরে বেড়াচ্ছ কেন? তোমাদের যদি অভাব নেই, ঘুরে বেড়াচ্ছ কেন? তখন মাথায় ঢুকেছে, সত্যি তো, আমাদের যদি অভাব না থাকে তো সেই আমেরিকার ছেলে মেয়েদের কি অভাব আছে? গাড়ি বাড়ি ভোগ্য বস্তু কিছুই অভাব নেই, টাকা পয়সা সব ডলারের মালিক, কিন্তু কিসের অভাব? প্রভুপাদ জিজ্ঞাসা করলেন, তোমরা কেন হিপি হয়ে ঘুরে বেড়াচ্ছ? তোমরা কি সুখে আছো, শান্তিতে আছো? তখন তারা বলল, আমরা যখন এই ড্রাগ নেশা, উগ্র নেশা এই সমস্ত আমরা করি, সুরাপান করি, এগুলা খেয়ে যখন বোধ হয়ে পড়ে থাকি, আর তখন আমরা সব দুঃখের কথা ভুলে যাই, আর তখন আমরা মনে করে সুখে আছি। কিন্তু যেই নেশাটা কেটে যায়, আবার তখন হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে থাকি। তার মানে নেশা করে কেন লোক? তার দুঃখটাকে নিবৃত্তি করার জন্য। সে সুখ পায় না, এই জন্য দ্বারে দ্বারে মদ দেওয়া হচ্ছে, যাতে আপনাদের দুঃখটাকে ভুলে যাওয়ার জন্য। সুখ পাচ্ছেন না, এই জন্য দ্বারে দ্বারে মদ, কালী পূজা দুর্গা পূজায় মদ। যদি আপনারা দুঃখে থাকেন, মানে সুখে থাকেন, তাহলে মদের দিকে আসক্তি কেন? তার মানে আপনি দুঃখে কষ্ট পাচ্ছেন, মদ খেয়ে ভুলতে চাইছেন। এই হচ্ছে তার প্রমাণ। তার প্রমাণ এই বিদেশিগুলি। প্রভুপাদ তাই তাদেরকে ধরিয়ে দিলেন, তোমরা হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ রয়েছ, টাকা পয়সা তোমাদের আনন্দের উৎসব দিতে পারলো না, ইন্দ্রিয় ভোগ্য বস্তু দিতে পারলো না, তাহলে কি অভাব রয়ে গেছে? তাহলে মদ খেয়েও তোমরা ভুলতে চাইছ এই দুঃখগুলি নেশা করে। অতএব সেই বস্তুটা আমি দিতে এসেছি। তো প্রভুপাদ বলেন, ইতিমধ্যে তোমরা আমাকে বলেছ যে আমার সঙ্গে যে নাচছ, গাইছ, যা গাওয়ার ফলে তোমাদের নাকি ভালো লাগছে, ওইটাই আমি দিতে এসেছি। তো আপনি আমাদের হিন্দু বানাতে এসছেন? হিন্দু বানাতে এসছেন? প্রভুপাদ বলেন, আমি এখানে হিন্দু বানাতে আসিনি, খ্রিস্টান বানাতে আসিনি, মুসলিম বানাতে আসিনি। আপনি বলুন কি করে আমি হিন্দু বানাতে এসেছি? বলছে, এই যে আপনাদের ভগবানের নাম দিচ্ছেন। তখন প্রভুপাদ জিজ্ঞাসা করলেন, আপনারা কেউ খ্রিস্টান আছেন, কেউ মুসলিম আছেন? বলছে হ্যাঁ। তো বলুন আপনি ভগবানের নাম আমি যে নাম দিতে এসেছি সেটা আল্লাহর নাম, ভগবানের নাম, গডের নাম। আপনারা বলুন, আপনারা যদি খ্রিস্টান হন, গডের নাম কি? কেউ বলতে পারে না। বলে, গডের নাম আছে নাকি? প্রভুপাদ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নাম কি? কেউ হিন্দু ছিল, ভগবানের নাম কি? কেউ বলতে পারে না। বলে, এই যে ভগবান, গড, আল্লাহ, এই শব্দটা নিরাকার, কিন্তু তার নাম আছে। এই শব্দটা নিরাকার, যেমন সরকার শব্দটা নিরাকার, কিন্তু একজন মালিক আছে। সেজন্য বলা হয় নরেন্দ্র মোদী সরকার, নামটা বলা হচ্ছে মমতা ব্যানার্জি সরকার, কিন্তু সরকার শব্দটা নিরাকার। ঠিক সেরকম ভগবান, আল্লাহ, গড নিরাকার, কিন্তু তার নাম আছে। কেন? এই মানে রয়েছে এখানে। কি মানে? না পরিচালক। সরকার মানে পরিচালক, তার মানে নিরাকার কেউ পরিচালনা করতে পারে না, কোনো ব্যক্তি আছে। তো এই ভগবান, গড, আল্লাহ, তিনি ব্যক্তি। কেন? এই শব্দ দ্বারা সূচিত হয় যে গড মানে GOD, জেনারেটর, অপারেটর, ডিস্ট্রয়ার, যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা।
এই জন্য গড, আল্লাহ মানে একই শব্দ অর্থ, আরবিয়ান ভাষায় আল্লাহ বলে। ভগবান একই অর্থ, সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা। মানুষ জানে না। তো যিনি সৃষ্টি করেন, পালন করেন, ধ্বংস করেন, তিনি কি নিরাকার? তার আকার নেই? আমাদের মতো আকার নয়। কেন না? আমরা সারা জগৎকে পালন করতে পারি না, নিজেকে পালন করতে পারি না, নিজের মনকে স্থির করতে পারি না, আর সারা জগৎকে পালন করব? এই জন্য ভগবান আর আমাদের মধ্যে পার্থক্য এটাই, এক বহু নাম য বিদধাতি কামান। যিনি একা সমস্ত জীবের সকলের কামনাকে পূরণ করে দেন। একটা হাতির লাগবে 150 কেজি খাবার দৈনিক, কে দিচ্ছে? কোন রাজনৈতিক নেতা, কোন বৈজ্ঞানিক, কোন দেবতা? কেউ দিতে পারেন। তিনি হলেন গড, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন ভগবান। তার নাম হচ্ছে, প্রভুপাদ শিখালেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই জন্য তোমাদের ভালো লাগছে কেন না? তার সন্তান, তাকে ভুলে গেছ, তাই তার নামটা করা মাত্রই আস্তে আস্তে তোমাদের আনন্দ ফিরে পাচ্ছ। ভুলে গেছ, তার সাথে যুক্ত হও, তাই আনন্দ আসছে। তা আনন্দের উৎস হচ্ছেন কৃষ্ণ। কেন? কৃষ্ণ মানেই আনন্দ। কৃষ্ণকে বাদ দিয়ে আপনি সুন্দরী স্ত্রী উপভোগ করে আনন্দ পাবেন না। শত স্ত্রী ভোগ করুন না কেন, ওখান থেকে আপনি দুঃখের জ্বালাতে জর্জরিত হবেন। শত কোটি টাকা আপনি পান না কেন, আনন্দ পাবেন না। ওই টাকা থেকে আপনাকে যন্ত্রণা ভোগ করতে হবে। ভালো বিল্ডিং, গাড়ি, ওইটা থেকে আপনি যন্ত্রণা ভোগ করবেন। তো সেজন্য মূর্খ মানুষ জানে না। এই জন্য আমাদের ভক্ত হতে হবে, যে আমরা কৃষ্ণকে দেখতে পাবো না, কিন্তু তার সেবা করতে পারবো, তার নামের মাধ্যমে সূচনা করতে পারবো। তো সেজন্য তার নাম গুণগান, এই হরে কৃষ্ণ উৎসব, দামোদর মাস, ভগবান তার ভক্তকে বড় করে তোলেন। তাই জন্য ভক্ত হতে হবে। কেন ভক্ত হতে হবে না? ভক্ত ভগবানকে বেঁধে ফেলতে পারে, ভক্ত ভগবানকে তার কাছে নিয়ে আসতে পারে। কেন? তার সেবার মাধ্যমে। যেমন আপনাদের স্ত্রী আছে, আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী আপনাকে সুন্দরভাবে সেবা করছে, সব সময় আপনাকে খুশি করার চেষ্টা করছে, সেবা দিয়ে আপনি স্বামীর সমস্ত কথা স্ত্রী পালন করছেন। আপনি স্বামী রূপে আপনার যে ব্যাংকের টাকার কত টাকা আছে, জমি কোথায় আছে, ব্যাংকের লকারের চাবি আপনার স্ত্রীকে দিয়ে দিবেন কিনা? হ্যাঁ কিনা বলুন, দিবেন কিনা? দিয়ে দিবেন। কেন না? আপনাকে স্ত্রী এতভাবে সেবা করে, সব কিছু করে, তাই আপনাকে সে সেবা করার মাধ্যমে আকৃষ্ট করে ফেলেছে, যার ফলস্বরূপ আপনার ব্যাংকের চাবি, বই, কত টাকা আছে, কোথায় জমি জায়গা আছে, আপনি অটোমেটিক স্ত্রীর হাতে দিয়ে দিচ্ছেন। তাই সেই রকম ভগবান আমাদের স্বামী, ভগবান আমাদের পুত্র, ভগবান আমাদের বন্ধু যদি করতে চান, তিনি আমাদের প্রভু। তাই তার নামের মাধ্যমে সূচনা করে তার সেবা করুন, দেখবেন একদিন সব কিছু যার। এখানে মাটিটা আপনার নয়, আপনার স্ত্রীরও নয়। আপনি হয়তো স্বামী হিসাবে কয়েকদিনের দিন নিয়ে স্ত্রীকে দেখাচ্ছেন, এই জমিটা আমার, আপনি নেকেট হয়ে এসেছিলেন, এগুলো আপনার নয়, সব চলে যাবে। সেজন্য যার জিনিস, যে তার সেবায় নিযুক্ত হন, তাই সেই ভগবান কৃষ্ণ, গড, আল্লাহ, তাই তার সমস্ত সম্পত্তি, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, এই কোনোটাই আমরা তৈরি করতে পারি না। সরকার হয়তো বলে আমরা জলের লাইন করে দিব, বৃষ্টি যদি না হবে, কোন সরকার আছে যে আপনাকে জলের লাইন করে দেবে? কোন বৈজ্ঞানিক আছে জলের লাইন করে দিবে? কোন পিতামাতা, কোন অঞ্চল প্রধান, কোন রাজনৈতিক মন্ত্রী আছে? সেটা শুধু মূর্খের কথা, আমাদেরকে প্রতারণার কথা। আমরা যেহেতু বুদ্ধিহীন, তাই সেই সব ব্যক্তিদের দ্বারা প্রতারিত হচ্ছে। তাই বুদ্ধিমান হন। এখন আমাদের বুদ্ধিটা কোথায় লাগাচ্ছি? এই জন্য গীতায় বলা হয়েছে দুষ্কৃতি ন, দুষ্কৃতি ন। কৃতি মানে মেধা বা বুদ্ধি, কিন্তু দুষ্ট বুদ্ধি, দুষ্ট কর্মে আমাদের মেধাকে লাগাচ্ছি। কাকে খুন করব, কাকে মদ খাওয়াবো, কাকে সিগারেট খাওয়াবো, যেগুলো দুষ্ট বুদ্ধি। লেখা আছে স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ, আর আমরা বলছি এই সিগারেট খা, তা আমার বুদ্ধিটা নষ্ট করাচ্ছে অন্যকে। আপনি যদি জ্ঞানী হন, জানেন লেখা আছে এটা খেলে স্বাস্থ্য ক্ষতি হবে, স্কুল কলেজ ডিগ্রি আছে, কিন্তু আপনি পান করলেন, তাহলে আপনি মেধা?
সেই জন্য দুষ্কৃতি ন মূঢ়া নরাধম অসুর, গীতায় কৃষ্ণ এরকম বলছেন, সপ্তম অধ্যায়ে পড়বেন এসব বলছে। সেজন্য প্রভুপাদ সারা বিশ্বের লোককে ওইসব ছেলে মেয়েদেরকে শিখালেন, এই যে তোমরা হরিনাম করলে এই যে আনন্দ পাচ্ছ, এইটাই আমি দিতে এসেছি, এটাই আল্লাহর নাম, এটাই গডের নাম, এটাই ভগবানের নাম। আমি হিন্দু বানাতে আসিনি, মুসলিম বানাতে আসিনি, খ্রিস্টান বানাতে আসিনি। প্রকৃত হিন্দু হও, প্রকৃত মুসলিম হও, প্রকৃত খ্রিস্টান হও। কিভাবে হবে? ওই আল্লাহর নাম, গডের নাম, ভগবানের নামের মাধ্যমে তুমি যে পরিচয় দিচ্ছ হিন্দু বলে, তাহলে প্রকৃত হিন্দুতে হতে পারবে। হিন্দু বলে কোনো শাস্ত্রে নেই, মুসলিম বলে কোনো শাস্ত্র নেই, খ্রিস্টান বলে কোনো শাস্ত্র নেই। যারা প্রচার করছে তারা আমাদের প্রতারণা করছে। সেই জন্য প্রকৃত শাস্ত্র বলে পৃথিবীতে আছে যত ধর্ম, ধর্ম নামে চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে, চিটিংবাজি। এই ধর্মের নামে চিটিংবাজি। ধর্ম একটি, তো সেটাকে বোঝানোর জন্যই এই শাস্ত্র বলা আছে যজ্ঞ করো, হরিনাম। সেটা করার মাধ্যমে আপনি যে ভগবানের অংশ, আল্লাহর অংশ, গডের অংশ, এটি বুঝতে পারবেন। আপনি কোনো দেশ থেকে নয়, কোনো পিতামাতা থেকে নয়। আমরা এসেছি বটে, কিন্তু ভগবান যদি মাটি, জল, আকাশ, আগুন কিছু না দিবেন, কোন পিতা আপনাকে জন্ম দিতে পারবে? কোন সরকার আপনাকে পুষতে পারবে? তো সেই জন্য গীতা ভাগবত প্রভুপাদ কিভাবে নিরাট সত্য জিনিসকে ধরে তুলেছেন, বাস্তব বিজ্ঞান, সায়েন্স। আমরা বলি আমরা বিজ্ঞান মানি, আমরা বাস্তববাদী। রাজনৈতিক নেতারা আগে বলতো আমরা খুব বাস্তববাদী। তো বাস্তববাদী কিসে? কোনোটাই বাস্তববাদী নয়। দেখুন, আমরা যখন বাবা বলি এটা, মা বলি এটা, বলি এটা আমার মা, বাস্তববাদিতা মানে এখানে বুঝিয়ে দিলাম আমার মা এটা। যখন আপনার বাবা মা দেহত্যাগ করলো, সেদিন কি বলেন? কি বলেন? বাবা আজ চলে গেলেন, মা আজ চলে গেলেন, প্রধানমন্ত্রী আজ চলে গেলেন, বলেন কি না? দেহত্যাগ করলেন, বাবা দেহত্যাগ করলেন। তাহলে বাবা দেহত্যাগ করলেন, তাহলে দেহটাকে বাবা বলেছিলেন, ওটা বাবা নয়, তাহলে মিথ্যাবাদী নয়, ওটা বাস্তব। তাই গীতা বাস্তব দেখাচ্ছে। এই জন্য বিজ্ঞান গীতা ভাগবতে রয়েছে, প্র্যাকটিক্যাল। তো সেই জন্য মানুষ জানে না। তো এইভাবে ছিল প্রভুপাদ এই পাশ্চাত্য দেশে গিয়ে, কেন আমেরিকায় গেলেন প্রথম? না, সারা বিশ্বের মানুষ আমেরিকার দিকে, তাদের টেকনোলজি, তাদের জ্ঞান, তাদের সব কিছু দিকে আসক্ত। তাই প্রভুপাদ দেখলেন সারা বিশ্বের লোক আমেরিকার দিকে আসক্ত, আমি আমেরিকায় গিয়ে আগে তাদের ভক্ত বানাবো, তাদেরকে প্রকৃত সনাতন ধর্মাবলম্বী করাবো, যে আত্মার ধর্ম, কৃষ্ণের সেবক, আল্লাহর সেবক, গডের সেবক রূপে বুঝাবো। তাহলে তারা আসবে, সারা বিশ্বে প্রচার করবে, আর সারা বিশ্বের মানুষ ভক্ত হয়ে যাবে। আর তাই জন্যই আফ্রিকার লোক, আমেরিকার লোক, রাশিয়ার লোক, পাকিস্তানের লোক ভক্ত হচ্ছে। এই কারণে তাদেরকে দেখে তখন লজ্জা পেয়ে গেছে। ভারতের লোক আগে তো নাক ছিটকাতো, আমরা মানি, আমরা জানি, আমরা ধর্ম করি। ওই ঘুমে জাগানো লোক, ঘুমে জাগানো জানেন? একটা আগুন লেগে গেছে বাড়িতে, সে ভাবছে, দেখছে, যাচ্ছে না, বলছে সবাই যাক, কেন ঘুমিয়ে ঘুমিয়ে জেগে আছে। তো আমরা এই ভারতবাসী সব ঘুমে জাগানো লোক, আমরা যে ধর্ম জানি, তো এটা ঘুমে জাগিয়ে থাকলে হবে না, তো এই জন্য জাগতে হবে। এই জন্য ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ সারা বিশ্বের লোককে জাগিয়েছেন এই ইস্কন প্রতিষ্ঠার মাধ্যমে। তাই আমি অনুরোধ করব, আপনারা চেষ্টা করুন যে এই ভগবানের নাম জপ কীর্তন করতে। তাই কৃষ্ণকে গ্রহণ করুন, সব পেয়ে যাবেন, তার সব জিনিস। তাই যশোদা মাতা তিনি ভক্ত, কৃষ্ণকে গ্রহণ করলেন কিভাবে? পুত্ররূপে, ভগবানকে পুত্ররূপে চাইলেন। তো সেজন্য যে কোনো ব্যক্তি ভগবানকে পুত্ররূপে চাইতে পারে, ভগবানকে বন্ধুরূপে চাইতে পারে, ভগবানকে প্রভু মালিক রূপে চাইতে পারেন, আপনি চাকর হতে পারেন, বা স্বামী রূপে চাইতে পারে। আমরা স্বামী চাইছি, বন্ধু চাইছি, আমরা তারপরে প্রভু চাইছি, মালিক কাউকে, কিন্তু আমরা যাদের চাইছি তাদের থেকে আমরা প্রতারিত। কেউ আমাকে প্রকৃতভাবে সুখ, শান্তি, আনন্দ দিতে পারে না। তাই কৃষ্ণকে গ্রহণ করলেই প্রকৃত শান্তি, সুখ, আনন্দ পাবেন।